মাদকদ্রব্য ধ্বংস করলাম, এটা আমাদের একটা নিয়মিত ভাবেই আমরা এটা করে থাকি। গত 2 বছর 2022-23-এ আমাদের 2টি ব্যাটালিয়ন অর্থাৎ তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবি এবং রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির যে সকল মালিকবিহীন মাদকদ্রব্য আটক করা হয়েছিল, প্রায় 58 লক্ষ টাকার মাদকদ্রব্য আজকে ধ্বংস করা হলো। মাদকের চোরাচালান বন্ধ করতে হলে আমি মনে করি আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের যদি মাদকের চাহিদা না থাকে তাহলে ওদিক থেকে প্রতিবেশী দেশ থেকে মাদক আসবে না। এই চাহিদা আমাদের কমাতে হবে। একইভাবে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের জনপ্রতিনিধি, আমাদের প্রশাসন, আমাদের স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে যারাই আছি না কেন আমরা সচেতন মহল, সবাইকে আমাদের সজাগ থেকে মাদকের বিরুদ্ধে না করতে হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা মানুষের পাশে আসছি সীমান্তের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। ধন্যবাদ। যে মাদক ব্যবসা যারা করে আমি মনে করি তারা নিজেদের সাময়িক লাভের জন্য তারা এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু তাদের ভাবতে হবে যে আজকে হয়তো তাদের ছেলে মেয়ে এখানে আসক্ত হচ্ছে না, ভবিষ্যতে তাদের ছেলে মেয়েও আসক্ত হবে এবং অদূর ভবিষ্যতে নিজেরা বঞ্চিত হবে এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা যে কোনো ধরনের মাদক চোরা কারবারির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য তাদেরকে প্রমাণ সহ ধরে আমরা যথাযথ আইনের হাতে আমরা সোপর্দ করি এবং তারা যাতে সহজে বের না হতে পারে সেজন্য প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমরা বিজ্ঞ আইনজীবীদের সহায়তা নিয়ে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করি। তো তাদেরকে ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই, আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেবো না ভবিষ্যতে।